এটা বয়স্ক লোকের তিনটে সন্তান ছিল। তাদের মা কিন্তু বেঁচে ছিল না। তিনটে সন্তানকে যখন বিয়ে দিল, কেউ এক সংসারে আর থাকলো না, প্রত্যেকেই আলাদা হয়ে গেল। আর বৃদ্ধ বাবাকে কেউ আর খাওয়া দেয় না, পয়সা কড়ি দেয় না। বাধ্য হয়ে বৃদ্ধ ভিক্ষা করতে শুরু করে দিল। ভিক্ষা করে তার জীবন বাঁচায়, ওষুধ কেনে, বাকি খরচগুলো সে করে। হঠাৎ একদিন গরমকালে ভিক্ষা করতে গিয়েছে, প্রচণ্ড তার কষ্ট হয়েছে। একটা গাছের তলায় বসে বৃদ্ধ বিশ্রাম করছে। হঠাৎ সেই রাস্তা দিয়ে একজন জ্ঞানী মানুষ আসছে, এসে বৃদ্ধকে সালাম করে জিজ্ঞাসা করছে, বাবা, তোমার কি হয়েছে? ক্লান্ত মন দেখা পাচ্ছি, ক্লান্ত শরীর, দুঃখ ভরা মন। বৃদ্ধ বলছে, বাবা, তিনটে তিনটে ছেলে, কেউ আমাকে দেখে না, কেউ খাওয়া দাওয়া দেয় না, কষ্ট করে আমাকে ভিক্ষে করে সংসার চালাতে হচ্ছে আমার নিজের। বৃদ্ধর সমস্ত কথাগুলো শোনার পরে সেই জ্ঞানী মানুষটার খুব দুঃখ হলো। হওয়ার পরে বলছে, বাবা, আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি, এতে রাখো, আর আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, দেখবে তোমার খাওয়ার অভাব হবে না। বয়স্ক মানুষ, তাদের মানার সেফাত ছিল। জ্ঞানী মানুষটা বলল, বাবা, তুমি এই পয়সা নিয়ে একটা ছোট্ট বাক্স কিনে নেবে। তারপর তারপর তুমি প্রতিদিন ভিক্ষা যেরকম করতে যাচ্ছ যাবে, আসার পথে রাস্তা থেকে কিছু ছোট্ট ছোট্ট খোলা, হাতছানি ইত্যাদি গুঁড়িয়ে এনে, প্রতিদিন অল্প অল্প করে গুঁড়িয়ে এনে ওই বাক্সর মধ্যে রাখবে। আর যখন নাপ্তি দোকানে চুল দাড়ি শেভ করবে, ও চুল দাড়ি কিন্তু বাইরে আর ফেলবে না, ওই বাক্সর ভিতরে রেখে দেবে। একটা তালাচাপি করবে, আর প্রতিদিন এশার নামাজের পরে আধ ঘন্টা করে এরকম বাক্সটা নাড়াবে, নেড়ে রেখে দেবে। সেই জ্ঞানী মানুষের কথা মতো বৃদ্ধ একটা বাক্স কিনলেন। প্রতিদিন যেমন ভিক্ষে করতে যায় ওই রকমই যায়, খোলা কাঁকর কিছু গুঁড়িয়ে এনে ওর মধ্যে রাখে, এবং চুল দাড়ি যা শেভ করে কোনো চুল বাইরে ফেলে না, ওর মধ্যেই ফেলে রাখে। আর প্রতিদিন এশার নামাজের পরে বাক্সটা একটু নাড়ায়। সপ্তাহখানেক যাওয়ার পরে বড় বউটা শুনতে পেল যে বাপের ঘর থেকে কি একটা শব্দ আসছে। কান দিয়ে জানালার কাছে গিয়ে শোনে বাপের প্রচুর টাকা গুনছে, বাক্সয় নড়ছে। বড় বউটা খুব চালাক, বলছে, ভিক্ষে করে প্রচুর টাকা জমেছে, এই বাপকে হাতছাড়া করা যাবে না। স্বামীর সাথে সব আলোচনা করে কালকের কর্তায় কিচ্ছু নেই, বড় বউটা শ্বশুরকে এসে বলছে, আব্বা, তোমাকে আর ভিক্ষে করতে যেতে হবে না। বলে, কেন? কালকের থেকে তুমি আমাদের বাড়ি খাবে, আমাদের কোনো হক নাই। ছেলেও বলে গেল, বাপ, তোমার ভিক্ষে করতে যেতে হবে না, আমি যতদিন বেঁচে আছি তুমি আমার কাছে খাবে, আমি ছেলে, আমার কোনো দায়িত্ব নেই তোমার ওপর। বুড়ো আর ভিক্ষে করতে যায় না। তারপরের দিন প্রতিদিন বৌমা খাবার দিয়ে যায়, জামা কাপড় কেচে দেয়। মেজ বউটা বলে, ব্যাপারটা কি? বাপের তো ছায়া ডিঙিয়ে চলতো না ওই বৌমা, এত হিংসুটে, এখন বাপকে এরকম খাওয়াচ্ছে, তওয়াজ করছে, ব্যাপারটা কি? ও গভীর রাতে একদিন কান পেতে শোনে বাপের ঘর থেকে
টাকার আওয়াজ আসছে, বাক্স নড়ছে। ও ভেবে চিন্তে বলো, ওরে বাবা, তাহলে এই ব্যাপার। স্বামীর সঙ্গে সব বলল। সকালবেলা মেজো ছেলে এসে বলে, বাবা, বড় ছেলে কি তোমার একার? বাপ কি তুমি তার একার? আমরা ছেলে নয়? আমার কাছেও তুমি খাবে। বড় ছেলেটাও গন্ডগোল পাকায়। মেজোটা বলে, না, আমার কাছে খাবে। ছোট ছেলেটার বৌমা, সেও একদিন রাতে শুনে দেখে বাপ পয়সা নাড়াচ্ছে। ছোট ছেলেটা বলে, সর্বনাশ, এরা দুজন খাওয়াচ্ছে মানে বাপের টাকা পয়সা এরা ভাগ নেবে, আমার আর দেবেন। বলে তিন ভাই মারামারি করে, যে বাপকে খাওয়াবে বলে মারামারি করে মাথা ফাটাফাটি করে বসে আছে। গ্রামের লোক এসছে বিচার করতে। কি ব্যাপার ভাই? বড় ভাইটা বলছে, আমি বলেছি বাপকে খাওয়াবো, মেজোটা খাওয়াতে দেবে না। ও বলে, আমি খাওয়াবো। ছোটটা বলে, আমি খাওয়াবো। বলছে, কদিন আগে তোমাদের ঝগড়া আমরা সমস্যা সমাধান করলাম, তোমরা বললে আমরা কেউ বাপকে খাওয়াবো না। আমরা বললাম যে যা, কেউ খাওয়াবে না যখন, তুমি ভিক্ষে করে খাও, পাড়ায় আমাদের কাছে এসো, আমরা তোমার কিছু কিছু দেবো, তুমি তাই নিয়ে সংসার চাও। এখন তোমরা খাওয়াবে বলে মাথা ফাটাফাটি করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন নিজের থেকে খাওয়াবো বলছো, 1 সপ্তাহ করে খাও। প্রত্যেকেই 1 সপ্তাহ করে খাওয়ায়। এইভাবে বুড়োর বেশ কিছুদিন চলল। আনন্দে শেষ জীবনটা। ভিক্ষেও করতে হলো না, সবাই হাত খরচও দেয়, জামা কাপড়ও কেচে দেয়। হঠাৎ বাপ মারা গেল। বাপ যেই মারা গেছে, সঙ্গে সঙ্গে বড় বউটা গিয়ে বাপের ঘরে তালা মেরেছে। মেজ বউটা তার ওপর আরেকটা তালা মেরেছে। ছোট বউটা তার উপরে আরেকটা তালা। এবারে এরা মাথা ফাটাফাটি করছে, বাপের সম্পত্তি আগে ভাগ করা হোক, তারপর জানাজা। গ্রামের লোকেরা এসে বলে, তোমরা মানুষ না অমানুষ? আগে মানুষটা জানাজা হোক, তারপর না হয় চিন্তা ভাবনা করা যাবে। ক্লাবের ছেলেরা এই সব খবর শুনে তারাও দৌড়ে এসে বলে, হ্যাঁ, আমরা দুবার দুবার তোমার বিচার করে গেছি, আমাদের ক্লাবে কিছু থাকবে না? তারাও তার ওপর একটা তালা মেরেছে। 4টে তালা পড়েছে, ক্লাবের একটা তালা, আর 3টে ছেলের 3টে তালা। বেশ ভালো। তালা যখন মারা হয়ে গেছে, এরা বলল, কখন কি হবে? জানাজা হয়ে যাক, সন্ধ্যার দিকে আমরা আসবো, তালা ভাঙবো, এই যা সম্পত্তি আছে ভাগ করে 4জন নেব, কিছু ক্লাবে থাকবে, আর তোমাদের 3 ভাইয়ের কিছু কিছু থাকবে। তাতে সবাই স্বীকার হলো। আসার পরে জানাজা পড়লে সব কাজ সমাধা করে এসে এবার হাতুড়ি নিয়ে ভেঙেছে। সবাই মিলে হাতুড়ি দিয়ে ভেঙে, 4টে তালা ভেঙে বাক্সটা বার করে এনেছে। নেড়ে দেখে পুরো বাক্স ভরে, প্রচুর ভারী। সবাই খুব আনন্দ। তখনকার 1 টাকা মানে এখন বর্তমানে এখনকার যুগের 10 টাকার সমতুল্য। তো ক্লাবের ছেলেরা যখন বাক্সটা ভেঙে, চাবিটা ভেঙে যখন বাক্সটা খুললো, সবাই বসে আছে পয়সা ভাগ করবে, খুলে দেখে, ওরে সর্বনাশ, বালচুল কিছু পড়ে আছে, আর বাকি সব খোলা কাঁকড়, হাতছানি ইত্যাদি ইত্যাদি। তখন বড় ছেলেটা তার বউকে বলছে, আরে তোর কপালেতে নাই রে ঘি, তুই ঠক ঠকায়ে করবি কি? তার মানে শিক্ষার থেকে উপদেশ খুব ভালো জিনিস। সেই জ্ঞানী মানুষটা বৃদ্ধকে উপদেশ দিয়েছিল বলে তার লাস্ট জীবনটা খুব ভালো করে কেটেছিল। আর আমাদের বর্তমান ইয়ং সমাজ, আমাদের বর্তমানের কিছু মানুষ আছে, তাদেরকে উপদেশ দিতে এলে তারা বলে দেয়, এই যাও যাও যাও, বেশি জ্ঞান দিতে হবে না, বেশি জ্ঞান দিতে হবে না।
তার মানে বিশাল জ্ঞানী। জেনে রেখে দাও, বর্তমান যুগে যারা সবথেকে বেশি জ্ঞানী, বেশি চালাক, বেশি শিক্ষিত নিজেকে মনে করে, আমার মনে হয় তার সবে শিক্ষা শুরু হলো, তার সবে জ্ঞান নেওয়া শুরু হলো। সে কিচ্ছু জানে না এই পৃথিবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝে এবং সমঝ দান করুন।